ভিডিও নিয়ে আবার চলে এসেছি আমি অভি। আর এখন আমরা আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে, তোমরা হয়তো অনেকেই এর আগে অনেকগুলো ভিডিওতে দেখেছো, কিন্তু আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে একবার আসার। এবং এখন চলে এসেছি আমরা ঠিক বহরুতে, মানে বহরু মানে বুঝতেই পারছো, তারপরেই হচ্ছে জয়নগর। বহরু আর জয়নগরে এখানকার বিখ্যাত মোয়া খাওয়ার জন্য আমরা কিন্তু আজকে চলে এসেছি। আর আমার সাথে একজন রয়েছে, এ হচ্ছে সেই, চিনতে পারছো আশা করি, দীঘার সেই উত্তেজনাপূর্ণ ছেলে যাকে তোমরা দেখেছিলে ভিডিওতে। ও রয়েছে। বিকাশদা এখন আসতে পারেনি, কারণ বিকাশদার শরীর খারাপ। বিকাশদার শরীর খারাপের জন্য আসতে পারি, ওই জন্য ক্যামেরাটা আমাকেই করতে হচ্ছে। তো চলো, বড়তে এখন মোটামুটি নেমে পড়েছি। আর এখানকার মোয়া যে বিখ্যাত, সেই মোয়াগুলো যাবো আমরা দোকানে, সেখানে। তো স্টেশন থেকে বেরোই এখন, তারপর যাচ্ছি, দেখা হচ্ছে। ঠিক আছে, আর এখন স্টেশন থেকে বেরিয়ে মোটামুটি 5-10 মিনিট হেঁটে যেতে হবে। প্রথমেই আমাদের ডেস্টিনেশন, যেটা বহরুর বিখ্যাত মোয়ার দোকান, সেটা হচ্ছে শ্যামসুন্দর দোকান। সেই শ্যামসুন্দরের দোকানে আমরা যাচ্ছি। এখান থেকে স্টেশন থেকে বেরিয়ে 5-10 মিনিট হাঁটতে হবে। এছাড়া ভ্যানেও যাওয়া যেতে পারে, ভ্যানে করেও তোমরা যেতে পারো। তো আমরা মোটামুটি হেঁটেই যাই। আপাতত বেশ ভালোই লাগছে হাঁটতে, একটুখানি হালকা হালকা রোদ শীতের মধ্যে। শ্যামসুন্দর নিয়ে কিন্তু একটা বেশ ভালো তথ্য আমাকে ও বললো, সেটাই ওই বলুক। আমি যে প্রথম যে মিষ্টি বা কোনো খাদ্যদ্রব্য যেটা পশ্চিমবঙ্গের মধ্যে জিওগ্রাফিক্যাল ইন্ডিসেস বা জিআই ইন্ডিস পেয়েছিল, সেটা হচ্ছে এই শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি। সেটা তোমরা অনেক জায়গায়, দাদাগিরি, দিদি নাম্বার 1, বিভিন্ন জায়গায় দেখে থাকবে যে এই দোকানের প্রসিদ্ধ মোয়া তারা সেখানে গিয়ে পেশেন্ট করেছে। এটাই কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম কোনো খাদ্যদ্রব্য যেটা প্রথম জিআই ইন্ডিসেস পেয়েছিল, মানে বুঝতেই পারছো। তো সেই দোকানে আমরা এখন যাব। সবাই এখানে এসে মোটামুটি ওই দোকানেই যায়, আমরাও যাবো, দেখি কীরকম মোয়া খেতে। তো আমরা মোটামুটি এখন যে শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের যিনি মেন মানে আপনি মালিক তাকে পেয়ে গেছে। আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত কুমার ঘোষ। রঞ্জিত কুমার ঘোষ, মানে রঞ্জিত দাকে আমরা পেয়ে গেছি। মানে এই দোকানটা মোটামুটি, এই দোকানে এখন মোয়ার যে এত পপুলারিটি, মানে কত ধরনের মোয়া আপনারা দামগুলো মিষ্টিই বলি। এই মোয়া হচ্ছে যে 1978 সালে আমাদের দোকান হয়েছে। সেখান থেকে আমি দোকান চালাই, আমার বাবা করেছিলেন। এই দোকান ওতপ্রোতভাবে সবসময় আমার লক্ষ্য থাকে দোকানে কীভাবে উন্নতি করব, কী করলে লোকে ভালো হবে। সবসময় আমার এই যে মর এত সুনাম, সেটা আমারই জন্য। আমি হচ্ছে কি এই মদ তৈরি করি, এবং মদ জন্যে সবচেয়ে বড় কথা, মদ মানে এই নয় যে মদ যা তা করে করলে হবে। আমি সবসময় ভালো নলেন গুড়, ভালো খই, কনকচুর ধানের, এছাড়া কাজু, কিশমিশ, ঘি, পেস্তা যা দেবা সেগুলো সব আমিই সৃষ্টি করি। এই যে আমাদের এত সুনাম দেশ বিদেশে পাড়ি দিচ্ছে, বা যেগুলো এই জিআই পেয়েছে, সে আমিই করে দিয়েছিলাম। মানে 1978 সাল থেকে এই দোকানটা মোটামুটি, মানে বিশাল, মানে আপনার হাত ধরেই? হ্যাঁ, আমার হাত ধরে হয়েছে। এই ময়ে এত সুনাম, সেটা আমিই তৈরি করি বলে, লেবার দিয়ে করাই না। আমি নিজে মালিক হয়েও এই ময়ের গুণমান সবসময় বজায় রাখার জন্য আমি সবসময় উপরে থাকি, আমার ভাই নিচে থাকে, ও কাউন্টারে থাকে। এই ময়ের গুণমানটা বজায় রাখার জন্য বিশেষ করে আমি সবসময় উপরে থাকি। আর মানে মোটামুটি ডিসেম্বর মাসের কখন থেকে আপনারা এই মোয়া তৈরি শুরু করেন? ডিসেম্বরের মানে মাঝামাঝি, হ্যাঁ, ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়, আর ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ হয়ে যায়। ইতিমধ্যে সবসময় ঠান্ডা থাকে, সেই সময় মোয়াটা খুব ভালো হয়। আর পিক আপ টাইম হচ্ছে কি এই 20 ডিসেম্বর থেকে ধরতে গেলে 20 জানুয়ারি, ফেব্রুয়ারির প্রথম দিকটাতে, প্রথম সপ্তাহ পর্যন্ত ভালো চলে, এবং সেই সময় গুণমানটা বজায় রাখা ভালো হয়। মানে সবসময় মোয়া তো আর ভালো হয় না। শীত পড়লে নলেন গুড়টা ভালো হবে, অনেক চেতানে খই দিয়ে নলেন গুড়টা শীত না পড়লে ভালো হয় না, বা জিরেন কাঠে গুড় হলে তবে ভালো হয়। আজকের আমাদের দোকানের এই যে শ্রীবৃদ্ধি হয়েছে, সেটা কারণ মানে আমি নিজে থেকেই সবসময় ওই বললাম যে আমি লক্ষ্য রাখি কী করে ভালো করা যাবে। আর একটু যদি মোয়ার প্রাইসগুলো বলেন, বা কত ধরনের মোয়া একটু পাওয়া যায়? মোয়া আমাদের 3 রকম ধরতে গেলেই আছে। প্রথম সুপার কোয়ালিটি যেটা, সেটা হচ্ছে 500 টাকা, তারপর কিলো, তারপর আছে 420 টাকা, তারপর আছে 320 টাকা। তা আমাদের 500 টাকা মোটেই বেশি বিক্রি, যে জন্যে আমি কোয়ালিটি ভালো করি বলেই আজকে এই কত ইংল্যান্ড থেকে ফোন আসছে, তারপরে সৌদি আরব থেকে ফোন আসছে, হ্যাঁ যায়, এবং ত্রিপুরা থেকে আসছে, ব্যাঙ্গালোর থেকে আসছে, সমস্ত জায়গা থেকে ফোন আসে তাদের ডেলিভারি দেওয়ার জন্য, তাদের অনলাইনে হোক বা
এক্সপোর্টার দিয়ে অনেক অনেক বড় বড় জায়গা থেকেই আসছেন, বাংলাদেশ থেকে আসছেন আমাদের কাছে, যে আমাদের ওখানে মোয়া খুব চাহিদা, আপনার মোয়া আপনি যদি ব্যবস্থা করেন খুব ভালো হয়। আমরা আমাদের নিজের দেশের জিনিস বাংলাদেশের হাতে তুলে দেবো, সেই জন্য আমরা বাংলাদেশের আমাদের ফর্মুলাটা বলে দিইনি। হ্যাঁ, আমাদের রাজ্য সরকার থেকেই বারণ করেছেন যে না, আপনার ফর্মুলা আপনি বলবেন না। আর আমাদের ফুড প্রসেসিং থেকে এবং সরকারি দপ্তর থেকে সবাই আমাদের চেনেন এবং আমাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। মানে আপনারা দেখতেই পেলেন যে মোটামুটি এই বহরু যে মানে শ্যামসুন্দর যে মিষ্টান্ন ভাণ্ডারের যে একটা হিস্ট্রি, একটা যে সমস্ত কিছুই কিন্তু দাদা বলল, এবং এই কারণেই কিন্তু এই মোয়ার এত খ্যাতি। তো আমরা জানি না ভেতরে ঢুকতে পারবো কিনা, যদি প্রসেসটা দেখাতে পারি অবশ্যই দেখাবো, এবং মোয়ার বিভিন্ন 3 রকমের যে মোয়া রয়েছে সেইটাও তোমাদের দেখাবো। তো চলো দেখা যাক, ভেতরে ঢুকি। তো এই হচ্ছে মোয়া, আর এই যে দিয়েছে আমাদের খেতে। তো খেয়ে দেখি। অসাধারণ খেতে। ও খাওয়ার দিকে মনোযোগ দিয়ে দিয়েছে, কারণ আমাদের কলকাতায় যেসব মোয়া পাওয়া যায় সেগুলো যেরকম খেতে, ওটার থেকে এটা হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। মানে সিরিয়াসলি, মানে ঠিক মনে হচ্ছে এটা মোয়া মানে অরিজিনাল পয়সা, হ্যাঁ সত্যি পয়সা খরচা করে কষ্ট করে এত দূর এসছি, এটা একদম সার্থক যাকে বলে এই খাওয়াটা। মানে সত্যিকারের খুবই ভালো মোয়া। তো মোটামুটি দেখলে যে ভেতরে এরকম বহরু, যে আমার একটা জিনিস খুব ভালো লাগলো, মানে এনাদের এত ব্যস্ততার মধ্যে, মানে বহরুর যে এত এরকম যে এত ফেমাস একটা দোকান শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডার, এত ফেমাস দোকান হওয়া সত্ত্বেও এনার যে মালিকের এত সুন্দর ব্যবহার, ঠিক আছে। মানে অনেক জায়গায় এরকম ভিড়ের মধ্যে আমাদের মতো ব্লগারদের টাইম দিতে চায় না অনেকে, মানে ভিড় হলে কথা বলতে চায় না, কিন্তু ইনি আমাদের নিজে মানে কথা বললেন, এবং এই ব্যস্ততার মধ্যেও মানে এত ভিড়ের মধ্যেও কিন্তু আমাদের টাইম দিলেন, আমাদের উপরে নিয়ে গিয়ে সমস্ত নিজে হাতে মানে মোয়া কীভাবে তৈরি করা সেটা দেখালেন, এবং ভেতরে ঢুকে আমরা সমস্ত কিছু শ্যুট করতে পারলাম, সেই পারমিশনটুকুও দিলেন। মানে সমস্ত কিছু খুব ভালো, মানে সত্যি বলছি। মানে যদি তোমরা কখনো আসো অবশ্যই আমি বলবো শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারে কিন্তু তোমরা আসো। আর সত্যি মোয়াটা নিয়ে তো আলাদা করে কোনো কথা হবে না, মোয়াটা ফাটাফাটি খেতে। তো 320 টাকা কিলো আছে, 400 টাকা কিলো আছে, 500 টাকা কিলো আছে। আমি বলবো 500 টাকারটা খাও, 320 টাকারটাও খেতে পারো চাইলে। 500 টাকাটা হচ্ছে স্পেশাল কিলো, আর প্যাকেট মোটামুটি সবকটাই 500 গ্রামের করে হয়, 500 গ্রাম করে একটা প্যাকেট হয়। আর মোয়ার কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, ভেতরে কাজু, আর এখানে যে মানে ভেতরে যে মানে খোয়া ক্ষীরটা দেয়, মানে খোয়া ক্ষীর দিয়ে যে তৈরি করে, খোয়া ক্ষীরগুলোও কিন্তু এরা নিজেরা তৈরি করে, মানে পুরো ওপরে নিজেরা তৈরি করছে, যেটা বলছে সেই ক্ষীরটাই কিন্তু এখানে এরা মোয়ার মধ্যে দেয়। আর এছাড়াও বেশ মানে একদম এদের মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একদম মানে নিজেরা মোয়া তৈরি করে। তো বুঝতে পারছি মানে এরা ওই কারণেই কিন্তু এত নাম এবং এত কোয়ালিটি ভালো, এবং সত্যি খুব 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 ভালো। আমার তো বিশেষ করে খুব ভালো লাগলো। তো আমরা বহরুতেই আরেকটা কোনো দেখি আসার সময় একটা বিনা পানি বলে কোনো একটা দোকান দেখলাম, আশা করছি ওটাই যেতে পারি, দেখা যাক কোনটা দোকানটা যাই। এরপর উত্তেজনাপূর্ণ ছেলে এখন
আবার গুড় কিনতে চলে গেছে। ও এসে মোটামুটি এখানে প্রথমে রসগোল্লা, তারপরে মোয়া, তারপরে আবার এখন কালাকাত খাবে বলছে, তারপরে গুড়ও কিনবে। তো আসুক, তারপর যাই। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হেমন্ত মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, এটা হচ্ছে বড় উচ্চ বিদ্যালয়। আর এখানকারই মানুষ হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় বিখ্যাত গায়ক এবং শক্তি চট্টোপাধ্যায় বিখ্যাত কবি। তো বুঝতেই পারছো এখানকার ঘরের ছেলে বলা যেতে পারে এনাদের। তো এনাদের নামে এই উচ্চ বিদ্যালয়ে এখানে নাম, মানে দেওয়ালে নামগুলো লেখা রয়েছে। তো এটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখন শ্যামসুন্দর থেকে খেয়ে দিয়ে এখানে চলে এসেছি। এটা হচ্ছে বিনা পানি। আর শ্যামসুন্দর কভার করার পর আপনাদের বললো যে এই বিনা পানির মোয়াও কিন্তু ভালো, মানে এখানকার বহরুর বিনা পানির মোয়াও ভালো। তো শ্যামসুন্দরটা করার পর আমরা এর জন্য বিনা পানিতে এলাম। আবার বিনা পানির এখানের মোয়াও খেয়ে দেখবো কীরকম টেস্ট। সমস্ত কিছু খেয়ে দেখা যাক কীরকম। চলে এসেছিলাম বিনা পানি। আর বিনা পানির এই জায়গায় চলে এসেছি, মানে যেখানে আসল, মানে এখানে মানে মোয়া তৈরি হচ্ছে। তো এই দাদার থেকে আমরা জেনে নেবো বিনা পানির যে হিস্ট্রিটা, মানে কত সাল থেকে মোটামুটি বিনা পানি এখানে মোয়া তৈরি হয়। এখানে বিনা পানি এই মিষ্টান্ন ভাণ্ডার, এই যে মহাদেব দাস এনার কর্ণধার, এনার বাবাও এ করতেন, তাই এনে সেই পরম্পরা চলছে আর কি। তা এরা তো কী বলবো, আমরা তো সেই আমাদের বয়স তো অনেক হয়ে গেল, আমরা তো সেই 50-60 বছর আগে থাকতেই দেখে আসছি বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার। তা এখন সেরকম সেই চিরাচরিত প্রথা অনুযায়ী চলছে। আর এই যে বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার যে কর্ণধার মহাদেব দাস, ইনি প্রথম বহরুর নাম দিয়ে, তখন খাদ্য কুটির গ্রামীণ শিল্পর মেলা হতো আমাদের কলকাতা ময়দানে, তখন তিনি ওই বহরুর নাম দিয়ে বহরুর মুয়া বলে তিনি প্রথম মানে এটাকে চালু করেছিলেন। উনি জয়নগরের নাম দিয়ে করেননি। যারা আমার বহরুতে এই মোয়া যেহেতু তৈরি হয় এবং এখানেই উৎপত্তি, অতএব আমি বহরু মোয়া হিসেবে বিক্রি করব। সেই হিসেবে উনি আমাদের যে ময়দানের মেলা হতো সেখানে মানে বিনা পানির মহাদেব দাসের মোয়া, বহরুর মোয়া করতেন। তদানীন্তনকালে যে তখন মন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী প্রভাস তালুকদার, উনি সেই হিসেবে ওনাকে পুরস্কৃতও করেছিলেন, মানে সম্মানিত করেছিলেন। হ্যাঁ, তা এখনও মানে সেই বহরুর মোয়া এটাই চলে আসছে। এর পেছনে একটা ইতিহাস আছে যে বহরুর মোয়া কী জন্য হলো। এই আমাদের বহরুতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি মাহেশ্ব সম্প্রদায়ের এটা একটা নিজস্ব প্রোডাক্ট। এই যে আমাদের মল্লপুর, দাসপাড়া এইসব অঞ্চলে তখন এই মোয়াগুলো তৈরি হতো। এবং যামিনী দাস বলে বহরু মল্লপুরে এক ভদ্রলোক ছিলেন, বয়স্ক মানুষ, উনিই প্রথম আর কি মোয়াটা তৈরির এটা করেছিলেন। আগে তো মুড়ির মোয়া হতো, তারপরে উনি তখন শীতকালে নলেন গুড় দিয়ে বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো, একটা নতুন খাবার কি তৈরি করা যায়, তখন ওই কনকচুর ধানের খই আর ওই গুড় মিশিয়ে বাড়িতে খাবারটা তৈরি করে দিয়েছিল। আর দেখো তো নতুন সব আত্মীয় স্বজন কেমন লাগেও, তা ওরা বললো খেয়ে তো দারুণ। ওই যে উনি করলেন, তাহলে বললো এটা নিয়ে তাহলে তো ব্যবসা শুরু করা যেতে পারে। আমাদের এখানে যে রাধাবল্লভতলা আছে জয়নগরে, রাধাবল্লভতলায় ওখানে আমাদের জাগ্রত রাধা কৃষ্ণর মন্দির আছে, যেটা হচ্ছে রাধাবল্লভ বলি আমরা। ওইখানে পঞ্চম দলে কদম ফুল ফোটে অসময়, যে জন্য ওই মেলাটা খুব বিখ্যাত। তখন ওই হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া এইসব ডিস্ট্রিক্ট থেকে মানে বর্ষাকালে তো কদম ফুল ফোটে, কিন্তু মানে ফাল্গুন মাসে কদম ফুল ফলছে, ভগবানের একটা দারুণ আছে, মাহাত্ম্য আছে, সেই হিসেবে বিভিন্ন জায়গার লোক ওখানে আসতো। আর পাশেই কুমোরপাড়া, ওই কুমোরপাড়া থেকে তখন তো আর এত প্যাকেজিং সিস্টেম হয়নি, উন্নত হয়নি। ওই মাটির কলসি করে এই মোয়াগুলো ওই কলসি করে নিয়ে, হাঁড়ি করে নিয়ে সব ওরা বিভিন্ন যেত। হ্যাঁ, এইবারে তখন যে সাথে কী রে, না এটা রাধা বল্লভের প্রসাদ, কোথা থেকে আনলি,
না আমরা জয়নগরে রাধাবল্লভের পঞ্চম দলের মেলায় গেছিলাম, ওইখান থেকে নিয়েছি। সেই হিসেবে জয়নগরের নামটা, যেহেতু জয়নগর বিধানসভা লোকসভা, ওই জন্য সবাই জানে জয়নগরের মোয়া। অ্যাকচুয়াল মোয়াটা উৎপাদন হয় বড়ুতেই তৈরি হয়। তাই ভদ্রলোক সেই প্রথাটা ভেঙে এই মহাদেব দাস ইনিই প্রথম বহরুর মোয়া নাম দিয়ে বাজারে বিক্রি করে। এবং আপনি কলকাতার বিভিন্ন জায়গায় যান, সে বৈঠকখানা মার্কেট যান, সে যদুবাবুর বাজার যান, যেখানেই যাবেন দেখবেন এই বড়ু, শ্রীপুর, রামকৃষ্ণপুর, নিমপিট, এই আমাদের দাসপাড়া, মল্লপুর, নায়াপাড়া তো এদের আছেই, প্রচুর ছেলে সব ওই মোয়া বিক্রি হয়। শীতকালে আমাদের বড়ুতে মানে ইয়াং ছেলে আপনি পাবেন না, সব যে যার এতে সব বেরিয়ে যায় মোয়ার ব্যবসায়। এটি হয়তো যাদের জীবন জীবিকায় 3 মাস ওরা এই ব্যবসাটার সঙ্গে যুক্ত থাকে এবং সারা বছর ওদের তারপরে চলে যায়। যাই হোক, তাই বড় মোয়াটা এরমই মানে কি বলবো, যে চারিদিকে নাম প্রচার প্রসার ঘটে। মানে বুঝতেই পারছো যে এই বহরুর মোয়া এইটা মানে হিস্ট্রিটা কিন্তু দাদা খুব ভালো করে বললো। আর এবার দাদা থেকে জেনে নেবো যে বিনা পানিতে মোটামুটি কত কত দামের এরকম মোয়া রয়েছে। বিনা পানি ভদ্রলোক একটা মানে মহাদেব বাবু, ওনার ছিলেন গণেশ বাবু, এরা হচ্ছে একটা মোটামুটি রেঞ্জের মধ্যে দাম রেখেছে যাতে সাধারণ মানুষ যাতে কিনতে পারে। ওনার মোয়া হচ্ছে কি 260 আছে, 320 আছে, 400 আছে আর 500 টাকা আছে। মানে 260 টাকা, 320, 400, 500 টাকা কিলো, মানে এই 4 রকমের মোয়া কিন্তু বিনা পানিতে এলে তোমরা পাবে। আর তোমরা দেখে নিচ্ছ এখানে মানে কত লোকজন কাজ করছে, সেটা তো তোমরা দেখেই নিয়েছো। তো এখানে মোয়া আমরা ট্রাই করব, তারপরে জানাচ্ছি তোমাদের। দেখতে পাচ্ছ এখানে মোটামুটি এই যে এই হচ্ছে ছানার পায়েসের সাথে কিন্তু এই মোয়া দিয়েছে, ঠিক আছে। আগে তো ছানার পায়েসটা আমার দেখে একটু বেশ ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি মাখা সন্দেশ টাইপের খেতে লাগছে, আর গরম পুরো ব্যাপারটা। তার সাথে মোটামুটি এই জিনিসটা সত্যি ভালো হবে। মোয়াটা এবার একটু ট্রাই করি। শ্যামসুন্দরের ক্ষেত্রে কোনো অংশে কম যায় না এই মা, সমানে সমানে কিন্তু টক্কর দিতেই পারে। আমি রিজুর দিকে চলে যাবো, ও বলুক। প্রথমে এলে ছানার পায়েস ট্রাই করি। এটা বেশ একটা গরম গরম ব্যাপার আছে। আর একবার খাবো। 10টা মানে কত ওজন হয়? 500 গ্রাম। সব থেকে ভালো এটা এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। এর মধ্যে যে একদম পিওর ছানার একটা সুন্দর ফ্লেভার আসছে, সাথে একটা হালকা নতুন গুড়ের এসেন্স পাওয়া যাচ্ছে। জিনিসটা অনবদ্য, মুখে দিলে পুরো মিলিয়ে যাচ্ছে। এবার মোয়াটা খেয়ে মোয়া কিন্তু আমি এবার চামচ দিয়ে খাবো না, আমি বাঙালি মানুষ হাত দিয়ে। দাদা আপনি একদম মোয়াটা এই যে যেমন কবি বলতো, এটা কেউ কারুর থেকে কম নয়, দুটোই অনবদ্য। এইসব জিনিসের তুলনা করা বৃথা, খাও আর এনজয় করো। সত্যি তাই, মানে বুঝতেই পারছো দুখানা মোয়াই কিন্তু একে অপরকে ভালো মতন টেকা দিতে পারে, যেরকম শ্যামসুন্দর তেমনি বিনা পানি। তো তোমরা যদি বহরুতে আসো, আমি বলবো যে দুটো দোকান থেকে একবার ফেব্রুয়ারি অবধি মোটামুটি এদের মোয়া পাওয়া যায়। তো তোমরা চাইলে দুটো দোকানে যে কোনো একটা দোকানে এসে খেতেই পারো। স্টেশন মানে বহরু স্টেশন থেকে নেমে, জয়নগর আগের স্টেশন হচ্ছে বহরু স্টেশন থেকে ঠিক 10 মিনিট হচ্ছে শ্যামসুন্দরের আগে পড়বে হচ্ছে বিনা পানি। রাস্তার ওপরই দুটো দোকান। মানে তোমরা যদি নাও আসো মানে নাও চেনো, তো এখানে কাউকে জিজ্ঞেস করলে ইজিলি কলুর মোড়, এটাকে বলে কলুর মোড়। দেখতে পাচ্ছি আমি কলুর মোড়ের ঠিক একদম কাছে, একদম রাস্তার ওপরই তোমরা বিনা পানি দেখতে পাবে। আর বিনা পানি থেকে একটু এগিয়ে গেলেই কিন্তু শ্যামসুন্দর পড়বে। আর শ্যামসুন্দরে সেখানেও চাইলে তোমরা সেখানে তো অবশ্যই খাবে। আর শ্যামসুন্দরে যেরকম বললাম মোয়ার একটা আলাদা কোয়ালিটি রয়েছে, এখানেও বিনা পানিতেও আমরা যে হিস্ট্রিটা দেখলাম এবং তার সাথে সাথে এরাই কিন্তু প্রথম এখানকার মোয়া, যে বহরুর যে ফেমাস মোয়া, সেটা কিন্তু তৈরি করেছিল। তো বুঝতেই পারছো এদের মোয়াটাও অবভিয়াসলি ভালো হবে। তো সেটা খেয়েও আমরা সেটা বুঝতে পারলাম। যদি তোমরা এখানে আগে যেরকম শ্যামসুন্দরে 3 রকমের মোয়া ছিল, এখানে 4 রকমের কিলো দরে মোয়া পাওয়া যায়। মানে বুঝতেই পারছো এখানে যে
খেয়ে সত্যি মানে বহরুর এই দুটো জায়গার যদি মোয়া তোমরা খাও সিরিয়াসলি আমাকে থ্যাঙ্কস তোমরা জানাবেই। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে নিচে সাবস্ক্রাইব করে তার পাশে নোটিফিকেশন বেলটা ক্লিক করে দিও যাতে আমি ভিডিও চ্যানেলের সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর যদি ভালো লাগে তাহলে কমেন্টসে জানাও আমাদের যে কেমন লাগছে ভিডিওগুলো, এবং আর কী কী ধরনের তোমরা দেখতে চাও সেই ভিডিওগুলো তোমরা জানাও, মানে কোথায় খাবারের নতুন খাবারের সন্ধান পেয়েছো সেটাও জানাও। তো চলো আজকে এই পর্যন্তই।